হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটু দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমাদেরকে আজ আমি দেখাবো পাঞ্জাবিটার একদম শেষ পর্যায়ে হচ্ছে যে আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই যে তোমার বোতাম এবং বোতাম ঘরগুলো খুব তাড়াতাড়ি এবং খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো চলো শুরু করে নিই। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু বোতাম ঘরগুলো লাগিয়ে নিয়েছি। তো এটাই আমি আজকে তোমাদেরকে বলবো যে কীভাবে আমি এগুলোকে লাগিয়েছি। তো চলো শুরু করি। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে আগের ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে আমি পাঞ্জাবিটা তৈরি করেছি। পাঞ্জাবির পকেট লাগানোটা আমি কিন্তু আগে তোমাদেরকে শিখিয়েছিলাম। তো আজকের ক্লাসটা হচ্ছে যে পাঞ্জাবির বোতাম কিভাবে আমরা লাগাবো। তো পাঞ্জাবিটা তোমাদেরকে আমি একটু দেখাই। এইভাবে কিন্তু আমি পুরো পাঞ্জাবিটা তৈরি করে নিয়েছি, আর পাঞ্জাবিটা আমি খুলছি না, যেহেতু আমি এটাকে তোমার খুব সুন্দর করে আয়রন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ পাঞ্জাবিটা কিন্তু এরকম টাইপের কিছুটা দেখতে লাগছে, এই যে এরকম টাইপের দেখতে লাগছে পাঞ্জাবিটা। আমি যেটা করব, আমি কিন্তু আজকে তোমার পাঞ্জাবির এই যে বোতামগুলো কিভাবে লাগাবো সেটাই আমি তোমাদের কাছে দেখাবো। তো আমি এখানে তোমার নিয়ে নিয়েছি হচ্ছে 4টে বোতাম। এই যে দেখো কাঠের বোতামগুলো কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি লাগানোর জন্য। তো চলো লাগিয়ে নিই। তো প্রথমে আমি কিন্তু মার্ক করে নেবো যে কোথায় কোথায় আমি তোমার বোতামগুলোকে লাগাবো। তো এই দেখো আমি কিন্তু একটা বোতাম লাগাবো হচ্ছে এখানে, এই যে এইখানে কিন্তু আমি এরকম ইয়েতে কিন্তু আমি একটা বোতাম লাগাবো। একটু মার্ক করে নিই এই জায়গাতে। তারপর এখানে একটা বোতাম লাগানোর পর কিন্তু আমি লাগাবো হচ্ছে তোমার এই যে এখানে, এরপর এখানে লাগাবো একটা বোতাম আর এখানে একটা বোতাম দেবো। তো হয়ে গেল আমাদের এই যে 4টে বোতাম। তুমি আমি কিন্তু ছোট ছোট করে মার্ক করে নেবো। আমি কিন্তু এখানে বোতামগুলো লাগাবো না, এগুলো করবো তোমার বোতামের ঘর। বোতাম লাগাবো কিন্তু আমি এই যে এই জায়গাতে, যেখানে বোতামগুলো আমি করবো, মানে বোতামগুলো কিন্তু এদিকে বেরিয়ে থাকবে। তো সেই অনুযায়ী কিন্তু আমি বোতামগুলো এখানে তোমার করে নেবো, এইদিকে কিন্তু লাগিয়ে নেবো খুব সুন্দরভাবে। আর এই যে একটা হচ্ছে এই যে এখানে এখানে মানে হচ্ছে তোমার এই জায়গাতে। তো এইভাবে কিন্তু বোতামগুলো লাগালে কিন্তু বোতামের ঘরগুলো আমি এখানে কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নিতে পারবো। তো চলো তোমাদেরকে একটা বোতাম এবং বোতামের ঘর লাগিয়ে আমি দেখাই। তো এই দেখো একটা বোতামকে কিন্তু আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে আলাদা টাইপের বোতাম নিতে পারো। আমার কাছে যেহেতু কাঠের বোতামগুলো ছিল তাই আমি কিন্তু কাঠের বোতামগুলো এখানে নিয়ে নিয়েছি। বোতাম কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। এরপর আমি যেটা করবো, আমি কিন্তু বোতামের ঘর এখানে তৈরি করে নেবো। তো বোতামের ঘর করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, এইভাবে কিন্তু ধরে আর একটা এখানে কাঠ লাগাতে হবে। এইভাবে কিন্তু আমি একটা দেখো এরকম ছোট্ট একটা কাঠ লাগিয়ে নিয়েছি। কাঠটাকে একটু দুই সাইডে একটু বড় করে নেবো, যাতে কিনা বোতামটা আমাদের ঢুকে, আমাদের কিন্তু সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখো খুব সুন্দর কিন্তু বোতামটা ঢুকছে। এরপর আমি যেটা করব, বোতামের একটা ঘর তৈরি করে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটাকে একটা রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। আমি কিন্তু একদম সিম্পল পদ্ধতিতে তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা কিভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবে খুব সহজে। তো এই দেখো আমি কিন্তু একটা বোতাম ঘর এইভাবে তৈরি করে নিয়েছি। এরপর আমি কিন্তু বোতামটাকে ঢুকিয়ে দেখিয়ে নেবো যে বোতামটা ঠিকঠাক ঢুকছে কিনা। আর এই যে সাইডে কিছু সুতো বেরিয়েছিল সেই সুতোগুলোকে কিন্তু আমি কেটে দিচ্ছি। তো বোতামটা এখন আমি ঢুকিয়ে দেখে নেবো যে ঠিকঠাক বোতামটা আমাদের এটার সাথে অ্যাটাচ হচ্ছে কিনা, বা আমি ঠিকঠাক যখন লাগাবো তখন এটা দেখতে কীরকম লাগবে। তো এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে বোতামটা। আর এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা বোতামকে বেঁধে নেবো এবং বোতামের ঘরগুলোকেও এভাবে কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নেবো। তো এই দেখো আমি কিন্তু এভাবে তৈরি করে নিয়েছি পাঞ্জাবির প্রত্যেকটা বোতাম এবং প্রত্যেকটা বোতামের ঘর। তো বোতামগুলোকে আমি কিন্তু লাগিয়েও নিয়েছি, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে, যেরকমটা পাঞ্জাবির মধ্যে থাকে সেরকমই কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি পারফেক্টভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমার ভিডিওর মাধ্যমে। ভিডিওগুলো কিন্তু অবশ্যই ফলো করে নিও যদি তোমরা এরকম পাঞ্জাবি তোমাদের প্রিয় মানুষের জন্য তৈরি করতে চাও। সেটা প্রিয় মানুষ বলতে বাবা হোক, দাদা হোক, ভাইপো হোক, ভাইজি হোক, নিজেদের ছেলে হোক, হাজব্যান্ড হোক, যে কেউ হতে পারে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে। আর এর
কোন টপিকের উপর আমি ভিডিও করব সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো ভালো থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।